আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আমি এখানে কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছি না। যেটাই সত্যি সেটাই তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছি। যাই হোক, বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। ধরুন একটা চোর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। পরবর্তীকালে তাকে আইনের হাতেও তুলে দেওয়া হয়েছে। আচ্ছা। এবং সেই চোর নিজেকে বাঁচানোর জন্য উকিলের পেছনে কোটি কোটি টাকা খরচা করিল, এবং সেই চোরকে আইনের হাত থেকে বাঁচানো গেল না। আইন তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়ে ফেললো। এরপর চোর কি কখনো বলবে আমি চুরি করেছিলাম, চুরি করেছি, সাজা পেয়েছি, মেনে নিলাম? এমন চোর রাজনীতিতে দূরে যা, গ্রাম বাংলাতেও খুঁজে পাওয়া যায় না। চোরগুলো না জাজমেন্ট শোনার পর এটাই বলে, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আজকে যা হলো না, টিএমসি নেতা মন্ত্রীদের সে কি একটা গুনিমুনি অ্যানিমেশন নিয়ে চলছে না, সেই গুলিমুলি অ্যানিমেশন নিয়ে আমাদের রাস্তাঘাটে চলতে হবে। তো চলো দেখে নি এরপর পিসিমণি লাইভে এসে কি কি ঢপ দিল। আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ, আমরা সেটা ডিটেল স্টাডি করলাম এবং আমি আপনাদের দেখাতেও পারি। দিস ইজ এ পেপার। এ পেপার দেখাতে হবে না পিসি, যে কোনো ব্যক্তি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে নিতে পারবে। গজব বেইজ্জতি है। যেখানে জাজমেন্ট মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম। আচ্ছা। এবং ভার্ডিক্ট স্টাডি করার আগে আমি একটা কথা বলতে চাই। কি কথা পিসি? জুডিশিয়ারির প্রতি উই হ্যাভ দ্য হাইয়েস্ট রিগার্ডস। দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট, অর we don't have any allegation against of any judges also, any judge also. We respect each of them. এটা না পিসিমণি ভিডিও শুরু করার আগে অফিসিয়াল ওয়েবসাইটগুলো একটু তেল মাখিয়ে দিল। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের পিসিমণির বিপক্ষে যদি হাইকোর্ট তো দূরে যায়, লয়ার কোর্টে যদি যায় না, পিসিমণি এটাই বলে আমি ঠিক মেনে নিতে পারছি না। এরপর আমাদের পিসিমণি সুপ্রিম কোর্টের অর্ডারটাও ঠিক মেনে নিতে পারছে না। মাথাটা গেছে। ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? নাও, আমাদের পিসিমণি শুরু হয়ে গেছে। ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? বাংলাকে আর কত টার্গেট করবে? हाँ ये कर लो पहले। চুরি করবে তৃণমূল, ডাকাতি করবে তৃণমূল, লোকের মেয়েকে চাকরি দেওয়ার নাম করে লজে গিয়ে রাত কাটাবে তৃণমূল। এই সব ব্যাপারগুলো যখন কোর্টে উঠবে, সাজা হবে, তখন বলবে বাংলা বিরোধী। বাংলাকে আর কত টার্গেট করবে? বেশরম শরম করো শরম। আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। কই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। পিসিমণি কার কথা বলছে তোমরা বুঝতে পারছো তো? অর্পিতার সেই অবৈধ ভাতারের কথা বলছে পিসিমণি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? একজনের অপরাধ মানে একজনের অপরাধে কজনের শাস্তি হয়? ইনি বলতে চাইছেন যে পার্থর একারই অপরাধ। চাকরি চুরির কেসে এত লোক জেলের ভিতরে গেল, উকিলের পায়ে হাত পায়ে ধরে কোনো রকমে বাইরে এসে, কোনো রকমে ওখান থেকে বার হয়ে এসে ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে এখানে ওখানে বেড়াচ্ছে। তারপরেও তুমি বলবে পার্থ শুধু একা কয়েকশো হাজার কোটি টাকা আমি কামিয়েছি, সেটা যদি বাঁচানো যায়, তাহলে আমার এক পার্থ চলে গেছে, তাতে আমার কি? এখনো হাজার পার্থ আমার কাছে আছে তো। কিন্তু আমাদের পিসিমণির পুরো পাশাটাই উল্টে গেল। তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে। যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে, ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। সত্যি আমাদের পিসিমণি এত ভালো মানুষ ভাবা যায়? যাদেরকে বিজেপি টার্গেট করেছে তাদেরকে যদি আমাদের পিসিমণির হাতে দেওয়া যায়, পিসিমণি খুঁজে বার করবে। বাবা, এত সৎ মানুষ 2021-22-এ ছিল, 2025-এও এত সৎ মানুষ আছে। কোর্ট এতবার করে বললো অযোগ্যদের তালিকাটা আমাদের কাছে দিন, বাকিগুলো থাক। না 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 না, অযোগ্যদের তালিকা দিলে আমাদের টাকাগুলো রিটার্ন করতে হবে তো। অযোগ্যদের পাপের বোঝা যদি যোগ্যদের উপর একটু চাপিয়ে দেওয়া যায়, যদি আমার পাশাটা একটু ঘুরে যায়, কিন্তু হলো না। আজকে আমি এসছি প্রেস করতে, আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয়, কারো বুকে ব্যথা হয়,
কারো মনে ব্যথা হয়। প্রিয় দর্শক বিন্দুরা, যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা প্রশ্ন করছি, তোমাদের আশেপাশের দোকানগুলোতে একটু খোঁজ নিও তো, ঝান্ডু বাম টাইগার বাম কিছু আছে না সব বিক্রি হয়ে গেছে? শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার, ব্যভিচার, দুষ্টাচার, মিথ্যাচার, দুর্ভোগ, দুর্যোগ, দুশ্চিন্তা, দুঃশঙ্কা কেন থাকবে? আমাদের পিসিমণি ভেবেছে যেগুলো আমাদের মাথায় আছে সেগুলো বাংলার মানুষের মাথায় চাপিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না। সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? সত্যি কথা বলতে বাংলা স্টুডেন্টদের ঊর্ধ্বে যারা আছে তারা কোনো দোষ করেনি, সমস্ত দোষ তো তৃণমূলের। বাংলা স্টুডেন্ট, বাংলা শিক্ষকদের আজকের এই পরিণতি হচ্ছে। সঠিক বলেছেন। আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে। নাও ঢপবাজি শুরু হয়ে গেছে, সামনে ভোট, ঢপবাজি তো দিতেই হবে। যাদের চাকরি গেছে তাদেরকে ম্যানিপুলেট করে বলবে আমার হাতে চাকরি আছে, কোনো রকম করে তোমাদের ঢুকিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আবার ঢপবাজি শুরু। আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। এই কেসের জন্য উনি করতে পারছো না, এই কেস সলভ, উনি এবার টাকা টাপ করে দেবে। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। হ্যাঁ পিসি, এই প্রশ্নটা শেষ হোক তারপরে অন্য প্রশ্ন যাব। এই সব চলতে চলতে ভোট চলে আসবে। আমার কাছে যে 1 লাখ চাকরি আছে ভোটের পরে তোমাদেরকে ঢুকিয়ে দেবো। ভালোই প্ল্যান ছকে নিয়েছো কিন্তু। হাতে আরো 1 লক্ষ আছে, সেটা পরে আসবে ফ্রেশ। फेंको फेंको अपनी पूरी शक्ति के साथ फेंको। যদি 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? হ্যাঁ, কি তৈরি করবে কারা? ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? অযোগ্য শিক্ষকরা কি তৈরি করবে? ইঞ্জিনিয়ার। কি ইঞ্জিনিয়ার? অশিক্ষিত ইঞ্জিনিয়ার। चोर हो जात ভালো। ডাক্তার তৈরি করবে কারা? আইপিএস তৈরি করবে কারা? আইএস তৈরি করবে কারা? ডব্লিউবিসিএস তৈরি করবে কারা? ডব্লিউবিপিএস তৈরি করবে কারা? টিচার হবে কারা? প্রফেসর হবে কারা? হায় রে ভগবান, যে সমস্ত শিক্ষকের চাকরি গেছে যোগ্য অযোগ্য, তারা যে এত বছর চাকরি করেছে, কটা ডাক্তার, কটা ইঞ্জিনিয়ার, কটা আইপিএস, কটা আইএস তৈরি করেছে আমাদের একটু বলবে প্লিজ? আইপিএস তৈরি করবে কারা? আইএস তৈরি করবে কারা? ডব্লিউবিসিএস তৈরি করবে কারা? ডব্লিউবিপিএস তৈরি করবে কারা? টিচার হবে কারা? প্রফেসর হবে কারা? কেন পিসি এইগুলো করার জন্য এলাকার পার্টি অফিসগুলো বন্ধ করে দিয়েছো নাকি? এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? এটা আমার মনে একটা কোয়েশ্চেন। আমাদের বাংলার শিক্ষার 12টাকে বাজিয়েছে, তোমরা বলতে পারবে কি আমাদের মাননীয় কি করেছে জানো? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক খাতায় যারা পরীক্ষায় পাস করতে পারে না তাদেরকে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়। যারা 14 পায় তাদেরকে আর 1 যোগ করে দিয়ে প্রজেক্টে 10 দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। এবং যারা 60 পায় তাদেরকে 90 করে দেওয়া হয়। এবং যারা 90 পায় তাদের 95, 99 প্লাস করে দেওয়া হয়। এটা আমার কথা না, এটা মাননীয় নিজের মুখ থেকেই বলেছে। এখন তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে, আগে তো নাম্বারই দিত। আমাদের সময় 40 নাম্বারই দিত, এখন তো করে দেওয়া হয়েছে, এখন তো 80-90 মানে গড়ে করে দেওয়া হয়েছে। তোমরা নিজেরাই বলো শিক্ষার 12টা কেমন ভাবে বেজেছে। বারবার যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, তুমি যদি তোমার চ্যানেল নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরে একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই। ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ